নমস্কার, মানি মেকিং মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 21শে নভেম্বরে নিফটির অ্যানালিসিস দিয়ে। গতকাল আমাদের প্রেডিকশন ছিল একটা পজিটিভ মার্কেট। আজকে নিফটি ক্লোজ হয়েছে 26,192 কাছে, আর নিফটির হাই ছিল 26,250-এর আশেপাশে। যাই হোক, আগামীকালের জন্য কিন্তু আমাদের নিফটি প্রেডিকশন একটুই কঠিন হয়ে পড়েছে। আমরা নিফটিতে সেল অ্যান্ড রাইজের যে জায়গাটা ফিক্সড করেছি সেটা হচ্ছে 26,350 থেকে 26,300 জোনটা। এই জোনটাকে যদি নিফটি বাই চান্স অ্যাচিভ করে সেই জায়গায় আমরা একটা সেল অ্যান্ড রাইজ করব। আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে তখন 26,250 এবং 26,200 লেভেলটা। আর আমরা বাই অ্যান্ড ডিপ করবো 26,120 থেকে 26,040-এর জোনটাতে। এই জোনটাতে যদি নিফটি কনসলিডেট করে আর তারপরে যদি আমরা একটা বুল ক্যান্ডেল দেখতে পাই সেই জায়গাটাতে আমরা বাই একটা ইনিশিয়েট করতে পারি। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 26,150 এবং 26,200 লেভেলটা। আর আমাদের সেল সাইডে আমরা তখনই কাজ করব যদি আগামীকালে যে ট্রেন্ড লাইনটা আমরা ড্র করেছিলাম নিফটি বাই চান্স যদি সেই ট্রেন্ড লাইনের নিচে ট্রেড করতে শুরু করে, তখন আমরা একটা সেল সাইডে কাজ করতে পারি বা একটা পুট বাই করতে পারি। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 25,950 এবং 25,900 লেভেলটা। কিন্তু আগামীকালের ভিউটা আমাদের নিফটি প্রতি সেরকম স্ট্রং পজিটিভ নয়। তার কারণই হচ্ছে প্রাইস অ্যাকশন অনুসারে যদি আমরা দেখি 26,000-এর উপরে নিফটি সেরকম ভাবে কোনো স্ট্রং সাপোর্ট তৈরি করেনি যার উপরে নিফটি রেস্ট নিয়ে ফার্দার রাইজ করতে পারে। তো নিফটি হয়তো সেই সাপোর্ট বিল্ড আপ করার জন্য একটা 25,350 থেকে 300-র এই জোনটাতে আমরা নিফটিতে একটা প্রফিট বুকিং দেখতে পেতে পারি। আর তখন নিফটি ওই 25,200, 25,150 এই সমস্ত লেভেলগুলোতে একটা সাপোর্ট বিল্ড আপ করার জন্য আসলেও আসতে পারে। কিন্তু বাই চান্স যদি নিফটি কোনো কারণে আজকের ক্লোজিং এর ওপরে কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে কিন্তু নিফটির এই বুল রান অব্যাহত থাকবে। সেই ক্ষেত্রে টার্গেট 26,600 যেটা আমাদের উইকলি টার্গেট ছিল সেটাও আমরা অ্যাচিভ করতে দেখতে পেতে পারি। যাই হোক, আর যে কারণে আমি নিফটির প্রতি একটু নেগেটিভ সেটা হচ্ছে মিড ক্যাপ, স্মল ক্যাপ সহ আরো অন্যান্য সেক্টর নিফটিতে বেশ নেগেটিভ, মানে আজকে নেগেটিভলি ক্লোজ হয়েছে। হতে পারে যে এই সমস্ত সেক্টরগুলো নিফটিতে কালকে একটা পুল ডাউন আনতেই পারে। তো তখন আমরা নিফটিতে সেই সাপোর্ট তৈরি হতেও বিল্ড আপ হতেও দেখতে পারি 25,250, 25,200, 150 এই সমস্ত লেভেলগুলোতে। তবে আমরা যাই করি না কেন নিফটিতে বাই সেল, বাই অ্যান্ড ডিপ, সেল অ্যান্ড রাইজ আমাদের কিন্তু একটা প্রোটেকশন নিয়ে আর স্ট্রিক্ট স্টপ লস মেনটেন করে করা উচিত। যাই হোক, এতে গেল নিফটির অ্যানালিসিস। এবারে আমরা ফেরত আসছি স্টকে। আগামীকালের জন্য আমার যে যে স্টকগুলো পিক করেছি সেটা হচ্ছে ডাবর ইন্ডিয়া আর গ্রিন প্যানেলে আমরা শর্ট সেল করে কাজ করব। ডাবর ইন্ডিয়া আমরা 524 এবং 522 এই দুটো লেভেলে নেওয়ার চেষ্টা করব। আর আমাদের টার্গেট বেরিয়ে আসবে তখন 527, 532, আমাদের স্টপ লস হবে 519.5। গ্রিন প্যানেলেও আমরা কাজ করতে পারি। গ্রিন প্যানেলে আমরা শর্ট করব 274 টাকা 80 পয়সা লেভেলে। আমাদের টার্গেট হবে 270 টাকা, 267 টাকা। আর আমরা স্টপ লস হিসেবে মেনটেন করবো 276 টাকা 20 পয়সা লেভেলটাকে। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ। আপনাদের আগামীকালের ট্রেড জার্নি ভালো কাটুক সেই কামনা করে আজকে বিদায় নিচ্ছি।